হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আগামী বছর 2027 সালে মেগাস্টার শাকিব খানের যে নেক্সট সিনেমা আসার কথা চলছে হিমেল আশরাফের সাথে, সেই সিনেমাটার টাইটেলের নাম উঠে আসছে মহব্বত বলে। দেখো, হিমেল আশরাফের সাথে অলরেডি সে যে কটা কাজ করেছে তার মধ্যে বেশি কাজ কিন্তু রোমান্টিক কাজের ওপরেই, মানে সংযত কাজগুলো বেশি সে করেছে, যার মধ্যে অন্যতম প্রিয়তমা, রাজকুমার এবং আরো অন্যান্য কাজ সে করেছে। মূলত ভাবে শাকিব খান হিমেল আশরাফের জুটি একজন রোমান্টিক জুটি হিসাবেই, মানে একটা হিরো এবং ডিরেক্টোরিয়াল জুটি হিসাবেই পরিচিত বারংবার। এবং এই কাজটা কেমন হয় সেটাই দেখার। অনেক দিন ধরে ইনিশিয়াল লেভেলে হিমেল আশরাফের সাথে মেগাস্টার শাকিব খানের কথা চলছে, ডিসকাশন চলছিল। ফাইনালি হয়তো এই টাইটেল অ্যানাউন্সমেন্টটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। দেখার যে আপকামিং দিনে এই কাজটা কেমন হয়। তবে তোমাদের কি বক্তব্য? তোমাদের মতামত অনুযায়ী মেগাস্টার শাকিব খান হিমেল আশরাফের সাথে কোন জনরার উপর কাজ করা উচিত সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রভাস অভিনীত সিনেমা স্পিরিট বলে সিনেমাটাকে নিয়ে, যেটা তার আপকামিং কাজ হতে চলেছে এবং যেটা ডিরেক্ট করতে চলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমার এখন শুটিং চলছে জোর কদমে। এই সিনেমা রিলেটেড বিষয়, এই সিনেমারই একজন কাস্ট সে এই বিষয় নিয়ে পুরোপুরি বলেছে যে দেখো, অ্যানিমেলের যে ফাইটিং গুলো ছিল সেগুলো মোস্টলি যেটা ছিল যে হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্স ছিল, না হলে ওই গান ফান এসব নিয়ে ফাইটিং সিকোয়েন্স ছিল বেশি। বাট এখানে স্পিরিটের যে ফাইটিং সিকোয়েন্স গুলো থাকবে এটা মোস্টলি ফিজিক্যাল ফাইটিং সিকোয়েন্স থাকবে। এই কারণে এই সিনেমাটা আরো বেশি ভায়োলেন্ট হতে চলেছে অ্যানিমেলের থেকে। যেমন অ্যানিমেলের পার্টিকুলার একটা সিন আছে যেখানে ববি দেওয়াল এবং রণবীর কাপুর যেভাবে ববি দেওয়ালকে মারছে, তো ওই রকম মাল্টিপল সিন এখানে স্পিরিটে থাকতে চলেছে। তো বুঝতে পারছো স্পিরিট এখন থেকেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছে যে কিরকম ডার্ক লেভেলের একটা কাজ হতে চলেছে। আওয়ার আপন 2 এই সিনেমার টিজার গতকালকে ড্রপ করা হয়েছে। ইমরান হাশমির দ্য ওজি ক্যারেক্টার আওয়ার আপানের সেই চরিত্রটা, যেখানে আমরা আওয়ার আপানের শেষে দেখেছিলাম যে ক্যারেক্টারটা শেষ হয়ে গেছিল, সেই চরিত্রটাকে আবার কোথাও গিয়ে ফিরিয়ে আনা হয়েছে। এবং সে তার মৃত্যুর সাথে লড়াই করে যখন ফিরে এসছে তখন সে মৃত্যুকে কোথাও গিয়ে চ্যালেঞ্জ করছে এবং কাইন্ড অফ এমন এমন কিছু কাজ করছে রেবেলিয়াস ভাবে, যেখানে সে মরে গেলেও কোনো ফারাক পড়ে না। তো ওইভাবেই চরিত্রটাকে এখানে স্ট্যাবলিশ করা হয়েছে, যেখানে ইমরান হাসমিকে দেখতে দুর্দান্ত লাগছে। তার ভয়েস ওভারে টিজারটার মধ্যে যে একটা ইন্টেন্স ব্যাপার সেটা আরো বেশি কোথাও গিয়ে ফুটিয়ে উঠেছে। দেখো, গান যেগুলো সেগুলো তো মোটামুটি পুরোনো ভার্সনের গানগুলোই আমরা এখন অব্দি পাচ্ছি, নতুন কিছু এখনো অব্দি শুনিনি। তবে যে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করা হয়েছে, ব্যাংকক থাইল্যান্ডের মধ্যে শুটিং করা হয়েছে, সেই ওয়ার্ল্ডটা মানে দুর্দান্ত একটা ওয়ার্ল্ড। ইভেন প্রত্যেকটা চরিত্র খুব ইন্টারেস্টিং লাগছে। শাবানা আজমি আছে, দিশা পাটনি আছে। তো একটা দারুণ একটা মানে কাস্টিং এ ভর্তি একটা ভালো কাজ ফাইনালি আসতে চলেছে। হোপফুলি এটা ভালো কাজ হবে। ইমরান হাশমি এমন একজন অভিনেতা যাকে আমাদের পুরো ছোটবেলাটা, মানে প্রত্যেকটা ছেলে যাদের ইনিশিয়াল লেভেলে যাদের স্টার্টিং ছিল সিনেমা দেখা, তারা সবাই ভালোবাসে। তো ইমরান হাশমি তার মানে নস্টালজিক কাজ এবং সেখানে ভালো ভালো গান যদি ডেলিভার হয় তাহলে সেই সিনেমাকে কেউ আটকাতে পারবে না। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শাহরুখ খান রিসেন্টলি ওয়াইআরএফ এর স্টুডিওতে তাকে দেখা গেছে। দুটো বিষয়ের আপডেট উঠে আসছে যে হয়তো অ্যালফা বলে যে নতুন কাজটা ওয়াইআরএফ এ রিলিজ হতে চলেছে, সেই কাজটা শাহরুখ খানের কোনো ক্যামিও পোর্শন শুটিং হতে পারে। সেইটার জন্য মেবি হয়তো শাহরুখ খান ওয়াইআরএফ এ গেছে। আর না হলে পাঠান 2 নিয়ে তাদের ইনিশিয়াল লেভেলে কোনো ডিসকাশন হয়তো চলছে, হয়তো ওয়াইআরএফ প্ল্যান করছে যে পাঠান 2 নিয়ে আসার জন্য। তো সেই কারণে হয়তো শাহরুখ খান যেতে পারে। তো দেখার যে সেটা হয় কি, কারণ আমার মনে হয় না যে অ্যালফাতে শাহরুখ খানের কোনো ক্যামিও থাকবে, কারণ অলরেডি ঋত্বিকের ক্যামিও আছে, জনের ক্যামিও নিয়ে শোনা যাচ্ছে যে জনের ক্যামিও থাকতে পারে। তো আমার মনে হয় না যে শাহরুখ খানের কোনো ক্যামিও থাকতে পারে না। ওয়েলকাম টু দ্য জঙ্গল এই সিনেমাটা তো সিনেমা হিসাবে মানে একদমই ভালো হয়নি। তবে অনেক দর্শক আছে যাদের কিন্তু এই সিনেমাটা উইকেন্ডে পছন্দ হয়েছে, যার মধ্যে স্পেশালি এই সিনেমাটা মানে প্রথম 3 দিনে প্রায় 45-46 কোটি টাকা মতো কালেকশন করে ফেলেছে অলরেডি। দেখো, এই সিনেমাটার মোটামুটি যে বাজেটটা সেটাও অনেক বেশি, দেখার যে সেটাকে রিকভার করতে পারে কিনা। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খান এবং বামসির নেক্সট কাজ নিয়ে। এই
সিনেমাটা নিয়ে এই সিনেমার প্রডিউসার দিল রাজু সে জানিয়েছে যে এই সিনেমায় সালমান খানের 3টে থেকে 4টে লুক থাকতে চলেছে। অলরেডি তার যে ব্যাড লুকটা সেটা আমরা দেখে বুঝতে পেরেছি যে এই ক্যারেক্টারটা কিরকম হতে চলেছে। তো মোটামুটি 3টে থেকে 4টে ক্যারেক্টার হতে চলেছে এবং অক্টোবরের মধ্যে এই সিনেমার শুটিং কমপ্লিট হয়ে যাবে। সালমান খান এনজয় করছে এই সিনেমার শুটিং। হোপফুলি সালমান খানের একটা ম্যাসিভ লেভেলের কামব্যাক আসতে চলেছে, দেখার যে সেটা অডিয়েন্সের কাছে কতটা নতুন কিছু নিয়ে আসতে পারে। জেলার ভার্সেস হ্যাভান এই ক্ল্যাশটা এই বছরে হয়তো সম্ভবত হতে চলেছে। দেখো, জেলার সিনেমাটা এই সিনেমাটা অক্টোবরে আসার কথা এবং হ্যাভান সিনেমাটা সেপ্টেম্বরে, বাট এখন নাকি শোনা যাচ্ছে যে কোনো একটা সিনেমা তারা নয় পোস্টপোন বা প্রিপোন করে নিচ্ছে, তো সেখানে সেম ডে রিলিজ হতে চলেছে। যা জেলার তার একটা অবশ্যই ক্রেজ আছে। জেলার 2 রজনীকান্ত, অনিরুদ্ধ এবং তার পাশাপাশি নেলসনের সিনেমা এবং ঋত্বিকের ক্যামিও থাকতে চলেছে, তো এরকম আপডেটও উঠে এসছে। এবং তার পাশাপাশি অক্ষয় কুমার প্রিয়দর্শন জুটি আবার ফিরবে হেওয়ানেতে অক্ষয় কুমার এখানে অ্যাজ এ ভিলেন প্লে করতে চলেছে। তো দেখার যে এই দুটো ক্ল্যাশ কিরকম হয়। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা রাকা বলে সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা অবশ্যই আমরা জানি মুখ্য চরিত্রে আল্লু অর্জুনের পাশাপাশি এখানে দীপিকা পাদুকোন থাকতে চলেছে এবং এই সিনেমা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে চলেছে রশ্মিকা মান্দানা। এবং রশ্মিকার যে স্কেডিউলের কাজ সেটা খুব তাড়াতাড়ি স্টার্ট হবে, তো রশ্মিকাকে দেখার যে অ্যাটলি কিভাবে প্রেজেন্ট করে। পরবর্তী যেটা নিয়ে শোনা যাচ্ছে বারাণসী, যেটার জন্য আমি বিশালভাবে ওয়েট করে আছি এই কাজটা দেখার জন্য। এস রাজামৌলি সে বারাণসী নিয়ে জানিয়েছে যে এই সিনেমার মধ্যে মাল্টিপল জিনিস এখানে দেখাতে চলেছে, মানে আটলান্টিকের মধ্যে ওই ওয়ার্ল্ডটাকে পুরোপুরি এক্সপ্লোর করা হবে, রামায়ণের ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করা হবে এবং তার পাশাপাশি অনেক অ্যাডভেঞ্চারাস জিনিস আছে যেগুলোকে এক্সপ্লোর করা হবে। এটার পাশাপাশি এই সিনেমাটা একটা বাবা ছেলের গল্প হতে চলেছে এবং বাবা ছেলের যে ইমোশনাল সাইডটা সেটাও কোথাও গিয়ে এই সিনেমার একটা মেন প্লট বা মেন পয়েন্ট হতে চলেছে। তো দেখার যে রাজামৌলি কিভাবে মহেশ বাবুকে প্রেজেন্ট করে, এটা তো প্রথম একটা মানে বিশাল একটা লেভেলের কাইন্ড অফ কিছু হতে চলেছে। তো আমি বিশাল এক্সাইটেড আছি এবং এটাই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।